সারা জীবন ছাত্রদল করবেন, আপনি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বিধে আপনি ছাত্রদলের সভাপতি হতে পারবেন না। আমরা তো দেখি যে ছাত্র শিবিরও হুট করে প্রকাশ করে দেয় আমাদের কমিটি হয়ে গেল, তো কোন প্রক্রিয়ায় হলো, কারা কিভাবে নির্বাচিত হলো, এই বিষয়গুলো তো আসলে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন হয়, প্রকাশ্যেই হয়, এবং প্রতি বছর 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর টাইম লাইনের মধ্যে যতই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকুক আমাদের কেন্দ্রীয় সম্মেলন হয়। এবং এই গতবার করেছি আমরা চিনমত্রীতে, তার আগের বছর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে আমাদের তো সদস্য সম্মেলন দৌড়ের উপরে থাকতে হতো, কোথাও করলে পুলিশ চলে আসতো। এরপরেও ছোট পরিসরে অনলাইনে সারা দেশের সকল সদস্যদেরকে যুক্ত করে সদস্য সম্মেলন হতো। সদস্যরা ভোট দেয়, ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করে, এবং এটা মিডিয়ার সামনে আমরা সেভাবে প্রকাশ করি। আবার সারা দেশের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট শাখাগুলোর সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়েই তাদের সভাপতি নির্বাচিত করে। এটা হুট করে কোনো কিছু তৈরি হয় না, বা হুট করে কেউ কমিটিও দিয়ে দেয় না। এগুলো একেবারে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য থেকেই হয়, বা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক হস্তক্ষেপে এই কমিটি কোনো পরিবর্তন হয় না। আপনাদের কমিটি গঠনে সিন্ডিকেট থাকে কিনা, যদি স্পেসিফিক প্রশ্ন করি আমি, এরকম অনেক সময় শোনা যায় যে আপনাদের কমিটি গঠনের ক্ষেত্রে জেলা সিন্ডিকেট কাজ করে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কাজ করে। আবার এদিকে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কমিটির মূল দায়িত্বে আসার সংখ্যা খুবই কম। এইটা কেন থাকে, মানে এই সিন্ডিকেটের বিষয়টা আছে কিনা, বা আগামী দিনে সিন্ডিকেট বলতে কোনো কিছু ইসলামী ছাত্র শিবিরে নাই। যদি থাকতো তাহলে আমি খুলনা থেকে দায়িত্ব পালন করে এসে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হতাম না। আমি খুলনা মহানগর সভাপতি ছিলাম। খুলনা থেকে একেবারে বাংলাদেশের দক্ষিণ এলাকার একটা জায়গা। তো আমি পড়াশোনাও করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। এর আগের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, তিনিও বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ছিলেন। এর আগে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজশাহী মহানগর সভাপতি ছিলেন। তার আগে কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছে রংপুর মহানগর সভাপতি ছিলেন, রংপুর থেকে আসছেন কারমাইকেল কলেজে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই কেন? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগের কাঠামোতে আসছে, আবার সামনে আসবে। এইগুলা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করে। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিনিসটা অন্যান্য ছাত্র সংগঠনের ভিতরে আছে, ইসলামী ছাত্র শিবির সেটা মেনটেন করে না। অন্যদেরকে হচ্ছে সুপার 5 সুপার 4 যাই কনসিডার করুক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে হবে। এখানে অন্য কোনো লোকাল জায়গায়ও কোনো কোয়ালিফাইড কোনো লোক যদি থাকে তাকে কেন্দ্রীয় সভাপতি ওই দলগুলো বানায় না। এগুলো স্পষ্টভাবে হচ্ছে ডেমোক্রেটিক চর্চার এগেইনস্টে। এবং আপনি সারা জীবন ছাত্রদল করবেন, আপনি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বিধে আপনি ছাত্রদলের সভাপতি হতে পারবেন না। এটা কেমন ধরনের অগণতান্ত্রিক? এইটা নিয়েই কোশ্চেন হওয়া উচিত যে এই চর্চাটা তো মোটেও ভালো না। একটা বিশ্ববিদ্যালয় থেকে কেন হবে? সব কোয়ালিফাইড লোক এক বিশ্ববিদ্যালয়ে? মেডিকেল থেকে কেন কেউ ওঠে না? মেডিকেলেও তো যোগ্যতা সম্পন্ন লোক আছে, এটার জবাব তো তাদের কাছে নাই। কোশ্চেন হওয়া উচিত এই জায়গা। কোশ্চেনটা এইটা না যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার হয় না। যদি আমার এমন হইতো যে একটা জায়গা থেকে আমার সবকিছু হচ্ছে, আমাদের ভার্সাটাইল হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর আগে অসংখ্য কেন্দ্রীয় সভাপতি বের হয়েছে, আল্লাহ চাহে তো সামনেও কোয়ালিটির উপর ভিত্তি করে এগুলো হবে। এগুলো ডিপেন্ড করছে আমাদের অ্যাক্টিভিটিস, যারা লিডারশিপ উঠে আসছে তাদের একটা বিষয় থাকে, এবং সদস্যদের ভোটের একটা বিষয়, কার্যকরী পরিষদ যাচাই বাছাই করে। এখানে আমাদের কোনো সিন্ডিকেট বা হচ্ছে কোনো কারো হস্তক্ষেপ এগুলো কোনোভাবেই কোনো কাজ করে না।